কি সরাসরি রোগীও দেখেন এখানে? আমি সকাল এবং বিকাল প্রতিনিয়ত এখানে রোগী দেখে থাকি এবং আমি দীর্ঘদিন ধরে হ্যাঁ। বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে থাকি। এরকম জ্বর ইনফেকশন নিয়ে ভুগতেছে, ওকে। অনেকে বাচ্চা হচ্ছে না এই ধরনের রোগ, অনেক দীর্ঘদিন ধরে পুরাতন আমস্যা, পুরাতন গ্যাস্ট্রিক, আইবিএস এর প্রবলেম, এই ধরনের সমস্যা। সর্বমূলে যে সমস্যাগুলো, এর ভিতরে একটা সমস্যা হলো যৌনরোগ। এই যৌনরোগের জন্য মানুষ বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসা করে আসতেছে, কিন্তু ওই ধরনের ভালো ট্রিটমেন্ট সে পাচ্ছে না, টাকা শেষ হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে না। এটার কারণ হলো যে ইউনানি যে চিকিৎসাটা, এটা হলো সম্পূর্ণ মেজাজ ভিত্তিক একটা ট্রিটমেন্ট। আচ্ছা। এটা হলো মেজাজের তারতম্যের বিপরীতে আপনাকে ওষুধ দিতে হবে। আমাদের দেশে যত ট্রিটমেন্ট আছে, যেমন এলোপ্যাথি রোগের উপরে ট্রিটমেন্ট করা হয়, আর হোমিও ট্রিটমেন্টটা হলো লক্ষণ ভিত্তিকের উপরে করা হয়, আর ইউনানি এবং আয়ুর্বেদিক যে ট্রিটমেন্টটা, গাছন্ত যে ওষুধ, এটা সম্পূর্ণ হলো মেজাজ ভিত্তিক। আপনার যে মেজাজ আছে, এটা বিপরীত মেজাজ যদি ওষুধ দেওয়া হয়, তাহলে রোগী অটোমেটিক সুস্থ হয়ে যাবে। 100% লোকের ভিতরে কিন্তু 95 97 বা 98% লোকেরই কিন্তু যৌন সমস্যা থাকে। কারো পার্সোনালি থাকে, কারো আবার ওপেনে থাকে। কেউ কিন্তু বলতে চায় বা বলতে পারে না, মানে একটা আনইজি ফিল করে, মানে নিজের কাছে নিজে একটু শরম বা এরকম আনইজি ফিল করে। কিন্তু সেক্ষেত্রে যাদের যৌন সমস্যাটা, আমি এটা নিয়ে কথা বলতেছি, যাদের যৌন সমস্যাটা, তাদেরকে আপনি ট্রিটমেন্টটা কিরকম কি করতেছেন? যেহেতু আপনার সামনে আসতে চাচ্ছে না, মানে একটু ভয় লাগতেছে বা কথা বলতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কিরকম কি সুযোগ সুবিধা দিচ্ছেন তাদেরকে? আমাদের এখানে ট্রিটমেন্ট আপনার অনলাইনে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, আমাদের ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে আপনি কথা বলতে পারবেন। এবং আমার সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো যে রোগী দেখলে আমি রোগীর কি প্রবলেম এটা আমি বলতে পারবো ইনশাআল্লাহ, এবং তার কোন মেজাজের রোগী এবং তাকে কি ওষুধ দিতে হবে এটাও আমাকে ইনশাআল্লাহ জানা আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যৌন রোগের যে প্রবলেম গুলা, এটা অধিকাংশ হলো মস্তিষ্ক অর্থাৎ মানসিক প্রবলেম। তারপর হলো পেটের গোলযোগ থাকে, যেটাকে আমরা আইবিএস বা পুরাতন আমস্যা অথবা সিগুলার ভাইরাস অথবা ঘনক্য নাইজেরিয়া ভাইরাস, এই ভাইরাসের কারণে অনেক সময় রোগীদের এই প্রবলেম গুলো হতে পারে। তো এই ধরনের সমস্যাগুলোকে আমি অ্যানালাইজ করি, এরপরে তাদেরকে আমি রোগের ওষুধ দিয়ে থাকি। এটা আমি ক্লিনিক্যাল ওষুধ আমি নিজেও তৈরি করে থাকি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমি ছোটবেলায় শুনেছিলাম আমার বাবা মার কাছে যে অনেক অনেক নাকি ডক্টর ছিল যে বলতো যে হাত দেখে বা চোখ দেখে বা মুখ দেখে তোমার কি রোগ হয়েছে বা তুমি কি সমস্যা ভুক্তভোগী আছো, মানে এটা ছোটবেলা সবাই আর কি বলতো, কিন্তু আমি বড় হওয়ার পরে এটা আর কি আমি কখনো নিজের চোখে দেখিনি বা শুনেছি খুবই কম। কিন্তু আমি এখানে আসার পর শুনলাম, বা বাইরে আর কথা লোকজনের সাথে আমি যখন বাইরে চা খেতে বসি, তখন শুনলাম আপনি নাকি মানে যে কোনো রোগীর ফেস দেখে বা চোখ দেখে বা জিহ্বা দেখে বা মানুষ দেখে বলে দিতে পারবেন যে এই লোকের কি সমস্যা হয়েছে। আপনি এরকম জানেন কিনা? মূলত হলো মানুষ তো সমস্যা নিয়ে আসে, আর মানুষের আশা ভরসা নিয়ে আসে যে একজন ডাক্তারের কাছ থেকে আমি ভালো পরামর্শ নিব। এখন যদি ডাক্তার যদি কোনো রোগীর রোগ বুঝতে পারে, তাহলে চিকিৎসা করা তার জন্য সহজ। এই জন্য আমাদের কিছু ট্রিটমেন্ট আমরা এরকম যে জিহ্বা দেখলে আমি বলতে পারবো যে তার পায়খানাটা কিরকম, তার অঙ্গের কোন অঙ্গতে প্রবলেম হয়েছে, অথবা সে বসলে বলতে পারবো তার এখন কি প্রবলেম গুলো চলতেছে, অথবা সে কি মেজাজের রোগী, ওই মেজাজ অনুযায়ী তাকে কি ট্রিটমেন্ট করলে সে অচিরে এবং খুব দ্রুত সুস্থ হবে, ওই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ বলতে পারবো। এবং সেরা দেখেও আমি বলতে পারবো তার হার্ট ব্রেক, তার হৃদযন্ত্রের, তার এবং বিভিন্ন অঙ্গের কোনো প্রবলেম হয়েছে কিনা। যে আপনার এখানে কি কি রোগের ওষুধগুলো পাওয়া যাচ্ছে এবং মোটামুটি কি কি রোগগুলো আপনি ট্রিটমেন্ট করে থাকেন? মূলত মেয়েদের যে কোনো সমস্যা, জ্বরের প্রবলেম, হিমোগ্লোবিনের অভাব, মিন্স ক্লিয়ার হচ্ছে না, হাত পা জ্বালা পড়া করে, এই ধরনের ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ। পুরুষের যৌন রোগের যে কোনো সমস্যা, এছাড়া পায়খানার রাস্তা যে পাইলস হয়ে গেছে, অর্শ, গ্যাস, যেটা ভূগন্ধ বা পিস্টলা, এটাও বিভিন্ন অপারেশন আমি ট্রিটমেন্ট করে থাকি। এছাড়াও অনেক রোগী আছে যাদের হার্টে ব্লক লেগে গেছে, কারো 98, 97 অথবা 50% ব্লক লেগে গেছে, এটাও ইনশাআল্লাহ বিনা অপারেশনে ইনশাআল্লাহ আমি ট্রিটমেন্ট করে থাকি। এছাড়াও দীর্ঘদিন ধরে আমার অভিজ্ঞতাতে যারা যৌন রোগী আছেন আমার কাছে আসেন, অনেক সময় আমরা ওষুধ দিয়ে থাকি। তো আমার ভাইয়ের বেড়াদাররা যারা ডাক্তার হাকিম আছে, ওনারা ওষুধ দিয়ে থাকে। তারা মনে করে যে যৌন রোগের মানে একটা ওষুধ বা এই ওষুধ এই ওষুধ, আসলে এরকম না। বাজারে মোগালেস আছে, মুমসিক আছে, স্পন্দন আছে, আর্ধেক খুরমা আছে,
এই ধরনের অনেক ধরনের হালুয়া বা ট্রিটমেন্ট করা হয় যৌন রোগের, কিন্তু সব রোগীদের জন্য একই ওষুধ না, এটা ভিন্ন ভিন্ন ওষুধ। এটার জন্য একজন অভিজ্ঞ হাকিমের দরকার। এই জন্য আমি চেষ্টা করি যে রোগীকে রোগ বুঝে তার অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ার জন্য।